class 8, English lesson 13, The Man Who Planted Trees, written by Jean Guyon, যার লেখা তিনি ফ্রেঞ্চম্যান, ফরাসি সাহিত্যিক। ওই জন্য জিন গিওনো, এই উচ্চারণেও কোনো দোষ নেই, অসুবিধে নেই। আর ফরাসি ভাষায় উচ্চারণ করতে গেলে হবে জ্যাঁ গিয়ো, গিওনো ন উচ্চারণ হবে না। এই গল্পটা একটু অন্য ধরনের, অন্য স্বাদের গল্প। কীরকম? যে গল্পে আমাদের সামনে তুলে ধরা হয়েছে বাস্তবিক একটা সত্যকে। এটা কিন্তু লেখকের জীবনের একটা সত্য উপলব্ধি, একটা বাস্তব সত্যকে তুলে ধরা হয়েছে। যে বাস্তব সত্যটাকে লেখক, দ্য রাইটার, হি হিমসেলফ এক্সপ্রেসড, প্রেজেন্টেড বিফোর আস in a very simple, casual approach. খুব সাধারণভাবেই তিনি এটা পরিবেশন করেছেন, as if he found nothing to focus more minutely than ordinary things. আমরা সবাই বলি কি, গাছ লাগাও প্রাণ বাঁচাও। পরীক্ষায় যখন রচনা লিখতে দেয় আমরা খুব উৎসাহ নিয়ে লিখি, বৃক্ষরোপণ করুন, অরণ্য সপ্তাহ পালন করতে হবে, করতে হবে, অনেক কিছু আমরা লিখি। কিন্তু তোমাকে যদি বলা হয় যে কাউকে যে একটা সকাল, ধরো স্কুলের আগে সকাল 8টা থেকে সকাল 9টা বা 9:30 পর্যন্ত সময় তুমি, তোমাদের পাড়া একটা বৃক্ষরোপণ অনুষ্ঠান হবে, তুমি চলো বা তুমি যোগদান করো, এবং যোগদান করে তুমি কিছু গাছ টাছ পোঁতো। বাড়ি থেকে বলো তুমি 2 বা 3টে গাছের চারা নিয়ে আসো, পোঁতো ইত্যাদি। কজন আসবে, কজন যোগদান করবে? গোটা একটা পাড়া খুঁজলে 5-6টা 10টা ছেলেও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। আর বেশি ভালো ছেলে তারা তো আরও ভয়ঙ্কর। তারা হিসেব করবে আমার এই সময় অমুক কোচিং আছে, বা এই সময় অমুক পড়া আছে, স্কুলের কাজ আছে, ন্যাচারালি। তাহলে এই ট্রি প্ল্যান্টেশন, এই কনসেপ্টটা বুকিশ কনসেপ্ট হই ভালো আছে, সুন্দর আছে, বইতেই ভালো। সেটাকে বাস্তবায়িত করা উদ্দেশ্য বা লক্ষ্য কারোর মধ্যেই দেখা যায় না। তা জিন গিওনো বা জ্যাঁ গিয়ো, তিনিও এরকমই একজন সাধারণ মানুষ, কিন্তু তার সঙ্গে দেখা হয়ে গেছিল একজন অসাধারণ মানুষের। যে অসাধারণ মানুষ পৃথিবীতে যদি কিছু সংখ্যক জন্মাতো, তাহলে পরে আমাদের বোধহয় এই অরণ্য সপ্তাহ পালন করতে হবে, বৃক্ষরোপণ, বন মহোৎসব, এই সমস্ত করতে হবে, এইসব লেখালেখি করার আর প্রয়োজন পড়তো না। পৃথিবীর বেশ অনেকটা জায়গা তারা ধূসর থেকে তারা সবুজ করেই রাখত। যাই হোক, আমি টেক্সট শুরু করছি। Jean Guyon বা জিন গিওনো was a French author who wrote works of fiction, mostly set, fiction, কল্পনা, কাল্পনিক লেখা, mostly set in the Provence region. প্রভেন্স নয়, উচ্চারণটা প্রভান্স, ফরাসি ভাষা। আবার বলছি, প্রভান্স রিজন অফ ফ্রান্স। ফ্রান্স অ্যাকচুয়ালি ফ্রান্স নয়, কথাটা ফ্রান্স, ঠিক আছে। His most noted works are The Horseman on the Roof, Two Riders of the Storm, etc. The present text is adapted from his famous work of the same name. Same name, The Man Who Planted Trees, is the source story which has been translated into English by Peter Doyle, যেটা পিটার ডোয়েল ইংলিশে ট্রান্সলেট
করেছেন। তার মানে অরিজিনাল টেক্সটটা লেখা হচ্ছে ফরাসি ভাষায়। About 40 years ago, I went on a long hike. 40 years ago, 40 বছর আগে. That means the author is recapitulating his memory of 40 years ago. I went on a long hike. Long hike. That means a walk down a long way. তোমাদের বই অনুসারে ওয়াকিং লেন্দি ডিস্টেন্সেস, ঠিক আছে? লং হাইক থ্রু হিলস, অ্যাবসলিউটলি পার্টিকুলারলি আননোন টু টুরিস্ট। যে হিল রিজিয়ন আননোন টু টুরিস্ট, অর্থাৎ সেটা টুরিস্টদের সেন্টার অফ অ্যাট্রাকশন নয়, অবস্কিওর। আননোন মিন্স হিয়ার অবস্কিওর। In that very old region where Alps penetrate into Provence, southeastern France হচ্ছে Provence region, এবং আল্পস পর্বতমালা সেখানে পেনিট্রেট করেছে, ফোর্সফুলি এন্টার্ড বা ফোর্সিবলি এন্টার্ড। ইট কনসিস্টেড অফ, এর মধ্যে রয়েছে কি, ব্যারেন অ্যান্ড মনোটোনাস ল্যান্ড। ব্যারেন, ড্রাই, আমরা বাংলায় যাকে বলি ঊষর, অ্যান্ড মনোটোনাস ল্যান্ড, সেম টাইপ অফ, monotonous means same sort of land. Nothing grew there except wild lavender. কিছু wild lavender ছাড়া সেখানে আর কিছুই জন্মায় না। I was crossing this country at its widest part. তার সব থেকে বড় চওড়া অংশ দিয়ে আমি ক্রস করছিলাম। And after walking for 3 days, I found myself in the most complete desolation. After walking for 3 days, 3 দিন হাঁটার পর এক নাগারে, at a stretch, consistently, I found myself in complete desolation. The most complete, altogether, all total, desolation. Desolation মানে হচ্ছে নিঃসঙ্গতা, অর্থাৎ জনবিচ্ছিন্ন। Secluded, SECLUDED, secluded. I was camped next to an abandoned village. I was camped, I sheltered myself next to an abandoned village, একটা পরিত্যক্ত গ্রামের পাশে। I had used the last of my water the day before. আমি আগের দিন আমার শেষ জলবিন্দু শেষ করে ফেলেছি, and I needed to find more. That means the author was going through extreme hardship. These ruined houses of the village made me think that, এবং তিনি যেখানে ক্যাম্প করেছিলেন সেখানে যে ডেব্রিস তিনি দেখতে পেয়েছেন, যে ধ্বংসাবশেষ তিনি দেখতে পেয়েছেন বিভিন্ন গ্রামের, মেড মি থিঙ্ক দ্যাট, আমাকে চিন্তা করিয়েছিল, দেয়ার মাস্ট বি অ্যাট ওয়ান টাইম হ্যাভ বিন আ স্প্রিং অর আ ওয়েল দেয়ার, যে সেখানে কোনো একটা সময় হয় কোনো একটা স্প্রিং ছিল, একটা ঝর্ণাধারা ছিল, অথবা ওয়েল, পাতকুয়ো ছিল। There was indeed a spring. Yes, there was truly a spring, but it was dry. The source of water has dried up. All life had disappeared. জল নেই, সুতরাং লাইফও নেই, কিচ্ছু করার নেই। It was a beautiful June day with plenty of sun. As usually, these North European countries are mostly cloudy, stormy, and the winter is long and snowy. Therefore, they carve earnestly, very much keenly, for bright and sunny days. It was a beautiful June day. It was a beautiful day of June month with plenty of sun and enormous sunlight. Great sunlight was there, but on this shelterless land, কিন্তু সেই shelterless land, high up in the sky, আকাশের অনেক উঁচুতে, the wind whistled continually. Wind whistling করে যাচ্ছিল, একটা শোঁ শোঁ আওয়াজ করে বইছিল। It sounded like the of a wild beast disturbed during its meal. এরকম একটা এখানে একটা সিমিলি ইউজ করেছেন, wild beast disturbed during its meal. Actually, it's a metaphor, not simile.
I had to move my camp after 5 hours of walking. দেখো জল ছাড়া হেঁটে যাচ্ছেন কিন্তু I still hadn't found water and nothing gave me hope of finding any. আমার কোনো আশা নেই চারিপাশে আমি কোথাও জল পাবো, কারণ চারিপাশ ড্রাই, barren. Now come to second unit of the text. Everywhere there was the same dryness. যেদিকেই তাকাচ্ছি, wherever I can see, there was same dryness. Dryness, abstract noun form, and noun form obviously the same stiff woody plants. শুকনো আগাছা এবং শুকনো মানে কাঠের মতন যে গাছগুলো, তাদের কাণ্ড বা এই ধরনের অংশের মধ্যে কোনো সফটনেস নেই, কোনো টেন্ডারনেস নেই। I thought I saw in the distance the shadow of a figure. Suddenly, perhaps it might be my hallucination, মরীচিকাও হতে পারে, or it can be real, true, that I saw in the distance the shadow of a figure. একটা ফিগার, একজনের একটা চেহারা, তার একটা শ্যাডো আমি দেখলাম। On a chance I headed towards it. I stepped towards him. It was a shepherd. Yes, he was a shepherd. 30 lambs or so were resting near him on the scorching ground. তার আশেপাশে রয়েছে 30 lambs, 30টার মতন ভেড়া রয়েছে। স্কর্চিং গ্রাউন্ড, স্কর্চিং মিন্স ফায়ার বার্নড, ফায়ার বার্নড, বার্নাকলস এই অর্থে। এখানে হচ্ছে কি সানবিমড, সূর্যের আলোক পড়ে হিটেড আপ। হি গেভ মি ড্রিঙ্ক, সে আমাকে জল দিল। অ্যান্ড আ লিটল লেটার হি লেড মি টু হিজ শেফার্ডস কটেজ, এবং কিছু পরে সে আমাকে নিয়ে গেল শেফার্ডস কটেজে। হি শেয়ার্ড হিজ স্যুপ উইথ মি, তার যে যত সামান্য খাওয়া দাওয়ার আয়োজন ছিল তার মধ্যে স্যুপ ছিল, সেই স্যুপ সে আমার সঙ্গে শেয়ার করলো। ইট হ্যাড বিন এগ্রিড ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে এটাও সেটেলড হয়ে গেল। এগ্রিড ইমিডিয়েটলি, সেটেলড ইমিডিয়েটলি, দ্যাট আই উড পাস দ্য নাইট দেয়ার, দ্যাট আই উড স্টে দেয়ার। দ্য ক্লোজেস্ট ভিলেজ বিং স্টিল মোর দ্যান আ ডে অ্যান্ড হাফ ফার্দার অন, 36 ঘন্টার পথ আরও বাকি আছে নিয়ারেস্ট ভিলেজে যেতে। There are 4 or 5 villages dispersed. Dispersed means spread over, ছড়ানো ছেটানো রয়েছে। Far from one another on the flanks of the hills in this area. মানে আরও 4-5টা গ্রাম রয়েছে, যে 4-5টা গ্রাম ছড়ানো ছেটানো রয়েছে কোথায় না, different flanks, different slope and side of the hill. Flanks of the hills in the area. They are inhabited by woodcutters. সেখানে বাস করে কারা? উডকাটাররা বাস করে। Who make charcoal, যারা কাঠ কয়লা এই জাতীয় জিনিসপত্র তৈরি করে। The shepherd took out a bag. They are inhabited by woodcutters. এই সমস্ত গ্রামগুলোতে মোস্টলি সেখানকার বাসিন্দা, সেখানকার ডুয়েলার্স কারা? উডকাটার্স, হু মেক চারকোল, যারা চারকোল বানায়। দ্য শেফার্ড টুক আউট এ ব্যাগ অ্যান্ড পোর আ পাইল অফ অ্যাকর্নস অনটু দ্য টেবল। অ্যাকর্নস একরকম ড্রাই নাট অর সিড এরকম। হি বিগ্যান টু এক্সামিন দেম ওয়ান আফটার অ্যানাদার উইথ এ গ্রেট ডিল অফ অ্যাটেনশন। কেয়ারফুলি সে দেখতে লাগলো, সেপারেটিং দ্য গুড ওয়ান্স ফ্রম দ্য ব্যাড, ভালো মন্দ বাছাই করতে লাগলো। When he had before him 100 perfect acorns, যখন সে দেখলো তার সামনে 100টা একদম ঠিকঠাক সেই অ্যাকর্নস রয়েছে। এই অ্যাকর্নসগুলো, এখানে যে অ্যাকর্নসের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ওক ফ্রুট, ওক গাছের। He stopped and we went to the bed. The company of this man brought me a feeling of peace. এই লোকটার লাইফে কিছু নেই, a very simplistic lifestyle. The company of this man, এই লোকটির সঙ্গ, অ্যাসোসিয়েশন, brought me a feeling of peace, আমার মধ্যে কি নিয়ে আসলো? একটা অসম্ভব একটা শান্তি, তৃপ্তি নিয়ে এলো। He gave me the impression, সে আমার মনে এই ধারণা দিল, that nothing could disturb him, কোনো কিছুই তাকে উৎপাত করতে পারে না। I was intrigued, আমি খুব
অবাক হলাম, খুব গভীরভাবে কিউরিয়াস হয়ে পড়লাম, intrigued, and I wanted to find out more about this man. And I wanted to find out, এবং আমি খুঁজে দেখতে লাগলাম, more about this man. আরও আমি জানতে লাগলাম, মানে জানতে চাইলাম যে এই লোকটা কে, কি করে। থার্ড ইউনিট। বিফোর গোয়িং আউট দ্য নেক্সট ডে, বেরোনোর আগে, গোয়িং আউট, he soaked in a bucket of water the accounts that he had so carefully chosen. Soaked অর্থাৎ জলে ডুবিয়েছিল। The accounts that he had so carefully chosen and counted. যে অ্যাকাউন্টগুলো সে খুব কেয়ারফুলি, খুব সচেতনভাবে, সতর্কভাবে chosen, সিলেক্ট করেছেন, কাউন্টেড, গুনেছে, one by one. He carried an iron rod too. He carried an iron rod too. শাবল জাতীয় একরকম আয়রন রড, as a walking stick, the narrator thought. He invited me to come along with him. Having arrived at the place he had been heading for means going towards a particular place, he began to pound his iron rod into the ground. He began to pound মানে হচ্ছে কি না, মাটিতে আঘাত করা, forcibly pressed into. This made a hole in which he placed an acorn. একটা গর্ত তৈরি করলো যেখানে সে একটা অ্যাকর্ন বসিয়ে দিল, and covered over the hole again, এবং সেই গর্তটা ঢেকে দিল। He was planting oak trees. Yes, সে oak trees পুঁতছিল। In this way he planted 100 acorns with great care. খুব সতর্কভাবে, সযত্নে, with love, affection, সে সেই 100টা অ্যাকর্নকে পুঁতে দিল। He told me that for 3 years I had been planting trees. 3 বছর ধরে সে গাছ পুঁতে চলেছে, in this solitary way, এই একক নিঃসঙ্গভাবে, in his solitary. No one is there to help him. He had planted 100,000, 100 into 1000, তার মানে 1 লক্ষ। Of this 100,000, 20,000 had come up. 1 লক্ষের মধ্যে শেষ পর্যন্ত গাছে, মানে পরিপূর্ণ গাছ রূপে বেরিয়ে এসছে 20,000, মানে 20,000 গাছ সে পুঁতেছে 3 বছরে। It was at this moment I began to wonder about his age. He was clearly more than 50. He was clearly, একদম স্পষ্টভাবে, prominently, clearly more than 50. 55, he told me. সে আমাকে বলল তার বয়স হচ্ছে 55 বছর। His name was Elziard Buffiard. তার নাম বললেন কি, তিনি Elziard Buffiard. He had owned a farm in his plains. সে প্লেন ল্যান্ডে একটা তার ফার্ম আছে, where he lived most of his life, যেখানে সে তার জীবনের বেশিরভাগ অংশই কাটিয়েছে। He had lost his only son. সে তার একমাত্র ছেলেকে হারিয়েছেন, then his wife. He had retired into this solitude, and now he has retired. Means he has sought solace. Sought, S-O-U-G-H-T, sought solace. কোথায়? In his solitude, এই নির্জনতার মধ্যে, এই ড্রাইনেস, এই ব্যারেননেসের মধ্যে। Where he took pleasure in living slowly, যেখানে সে আনন্দ পায় এই স্লোলি লিভিংয়ে, এই শান্তভাবে জীবন কাটানোয়। With this flock of sheep and his dog, তার এই ভেড়ার পাল এবং তার কুকুর নিয়ে। ভেড়ার পালের সঙ্গে কুকুর রাখে একটা বা দুটো, এর কারণ হচ্ছে কি, নেকড়ে জাতীয় প্রাণী, নেকড়ে, হায়না, এই সমস্ত জাতীয় প্রাণী, বা শিয়ালও যদি ভেড়ার ছোটোখাটো কাউকে আক্রমণ করে, কুকুরগুলো রক্ষা করে। He had concluded that, সে এই বলে শেষ করলো, that this country was dying for lack of trees, যে এই দেশ মারা যাচ্ছে, was dying for lack of trees, for lack of vegetation. গাছ কম মানে অক্সিজেন কম, নিঃসন্দেহে। He added that having nothing more important to do, যে তার আর যেহেতু কিছু বেশি গুরুত্বপূর্ণ কাজ তার আর করার নেই এর থেকে বেশি। He had resolved to remedy this situation. He has resolved, he wanted to
resolve, সমাধান করা, bring a solution to remedy this situation. We parted the next day. The next day, the author departed. The next year, war came, in which I engaged for 5 years. With the war behind me, I had a great desire to breathe a little pure air. যুদ্ধ এলো এবং 5 বছর, অবশ্যই এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ, 14 থেকে 19, 5 বছর সময়কাল। দ্বিতীয় নয় কেন প্রশ্ন উঠতে পারে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে 6 বছর কালব্যাপী, 39 থেকে 45, পরিষ্কার হিসেব। এবং প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছে তখন ন্যারেটরের বয়স কম, কাজেই তিনি সেই সময় এই কাজে থাকতে পারেন। With the war behind me, I had a great desire to breathe a little pure air. যুদ্ধ শেষ হওয়ার পর আমার মনে হলো, I wished for breathing some little pure air, and I set out again along the trail. সেই পাহাড়ি পথ বেয়ে, ট্রেইল বেয়ে, পাহাড়ি পথ বেয়ে, through the deserted country. সেই রুক্ষ কান্ট্রি, অর্থাৎ সেই গ্রাম দেশ ধরে। The land had not changed, না প্রকৃতি পাল্টায়নি, মাটি পাল্টায়নি। The land topography has not changed. Ever since the day before, I had been thinking about the shepherd who planted trees. আগের দিন থেকে আমি ভাবছিলাম সেই শেফার্ডের কথা, যে গাছ পুঁতেছিল। 10,000 oaks, I had said to myself, must really take up a lot of space. অন্তত 10,000 গাছ সে এতদিনে আরো পুঁতেছে এবং অনেক জায়গা নেবে। When I met Elzéard Baffiard this year, now Elzéard Baffiard is now 60 years old, I found that the war had not disturbed him at all. দেখলাম যুদ্ধের কোনো প্রভাব তার উপর পড়েনি। He had continued with his planting, সে গাছ পুঁতেই চলেছে। The oaks of 1910, এবার তুমি রেফারেন্স পেলে যুদ্ধের সময়কালে। When now 10 years old, যুদ্ধ শেষ হয়েছে 1919-এ, পরের বছর ধরলাম লেখক বেরিয়েছেন, সেগুলো এখন 10 বছরের গাছ হয়ে গেছে। and were taller than me and than him, তার থেকেও লম্বা হয়ে গেছে, আমার থেকেও বড় হয়ে গেছে। The scene was impressive, admirable, and really excellent to look at. I was actually speechless. I had no speech, and we passed the whole day in silence. Silence here is the best language amid the nature. কোনো কিছুর প্রশংসা করার জন্য অনেক সময় নীরবতাকে একটা বিরাট ভাষা হিসেবে ধরা হয়। শুধু প্রশংসা নয়, প্রশংসা, আনন্দ, সমবেদনা জানানো, সমস্ত কিছুতে নীরবতা একটা বিরাট ভাষা, বলার থেকে হয়তো ভালোবাসা। And we passed the whole day in silence, walking through his forest. Carefully note it, his forest, the forest that has been created by the hands of a man, a single man, who has continued to plant 100 acorns every day for last 10 years, 9 or 10 years. It was in 3 sections, 11 kilometers long overall. 11 কিলোমিটার লম্বা। ছোট্ট হিসেব, এই ডানলপ, আমার বাড়ি অঞ্চল, ডানলপ অঞ্চল থেকে ধর্মতলা অবধি 12 কিলোমিটার, ওই প্রায় তার মানে এতখানি লম্বা। Overall and at its widest point 3 kilometers wide, 3 কিলোমিটার চওড়া। At its widest point, সব থেকে চওড়া যে অংশটা সেখানে এটা 3 কিলোমিটার চওড়া। When I considered that this had all sprung from the hands and from the soul of this one man, and when I considered,
thought carefully that all this had spring এর থার্ড ফর্ম ইউজ হচ্ছে স্প্রাং, অর্থাৎ লেফট আউট, নির্গত হয়েছে from the hands and from the soul of this one man, হাত থেকে, আত্মা থেকে একজন মানুষের, উইদাউট টেকনিক্যাল এইডস, কোনো রকম টেকনিক্যাল এড ছাড়া, যন্ত্রপাতিগত কোনো সাহায্য ছাড়া, এইডস হেল্পস ছাড়া। ইট স্ট্রাক মি দ্যাট, আমার মনে হয়েছে এটা লেখকের মধ্যে এটা স্ট্রাইক করেছে, স্ট্রাক মি দ্যাট মেন কুড বি অ্যাজ এফেক্টিভ অ্যাজ গড, মানুষ ঈশ্বরের মতোই এফেক্টিভ হতে পারে। ঈশ্বর কতটা এফেক্টিভ সে তো মানুষকে দেখলে বোঝা যায়, আর মানুষও ততটা এফেক্টিভ হতে পারে অ্যাজ গডস ইন ডোমেইনস, ইন এরিয়াস, ডোমেইনস আদার দ্যান ডিস্ট্রাকশন। গডও চাইলে ডিস্ট্রয় করে দিতে পারে এক মুহূর্তের মধ্যে, একটা ভূমিকম্পে। মানুষ এখন গডের থেকেও দ্রুত এই পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে চাইলে, কিন্তু সৃষ্টি করতে মানুষ পারে না, গড যেটা পারে। এই পৃথিবীকে একদিন গড বনভূমি দিয়ে মুড়ে রেখেছিল, মানুষ সেটাকে ধ্বংস করে করে এগিয়েছে, নতুন কোনো বনভূমি সৃষ্টি করতে পারেনি, ভেজিটেশন সৃষ্টি করতে পারেনি, ফরেস্ট সৃষ্টি করতে পারেনি। এলজিয়ার্ড বাফিয়ার সে দেখিয়েছে হ্যাঁ মানুষও পারে, যদি তার মধ্যে সেই গুড উইল থাকে। দ্যাটস অল ফর দ্য টেক্সট। Read carefully and keep your word notes properly. Read the story again and again, and if there is any doubt regarding any sentence construction or any forms of verbs or other parts of speech, then don't hesitate to consult me through WhatsApp. আজকে এই পর্যন্তই রইল, সবাই ভালো থেকো।